বিদ্যা চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, নতুন ছেলে মেয়েকে জানতে হবে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণী বলা হচ্ছে নারায়ণের স্ত্রীলিঙ্গে, অর্থাৎ বৈষ্ণবী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কেন বলা হচ্ছে? তিনি পরম বৈষ্ণবী। দেখুন, ত্রিনয়নী মা, তার তিনটি নয়ন চন্দ্র, সূর্য এবং অগ্নির প্রতীক। মায়ের অসংখ্য নাম। দুর্গা পূজারই আরেকটি ধারা বা আরেকটি বিষয় হচ্ছে জগদ্ধাত্রী পূজা। যখন আলোচনায় যাবেন আস্তে আস্তে বুঝতে পারবেন কেন আপনারা এই আয়োজনটি করেছেন। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য আমরা এই বিষয়গুলো বলতে চেষ্টা করি। খুব বেশি দিন আগের না, শাস্ত্র বলছে অষ্টাদশ শতকে এই পূজাটি প্রবর্তিত হয়েছিল। যদি আমরা আবিধানিক অর্থে বলি, জগদ্ধাত্রী পূজা। দুটি শব্দ, জগৎ মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, যিনি ধারণ করেছেন, তোমার ছায়া পড়ে আমার উপরে। জগদ্ধাত্রী অর্থাৎ তিনি জগৎকে ধারণ করেছেন, অর্থাৎ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করেন, অর্থাৎ জগতের যিনি মা, তিনি জগদ্ধাত্রী। এই পূজাটি শুরু করেছিলেন কৃষ্ণনগরের, আমরা সকলেই জানি, ভারতের হুগলি জেলার চন্দননগরে, একইভাবে নদিয়া জেলার কৃষ্ণনগরে। নদিয়া জেলার কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পূজাটি প্রথম হয়েছিল। অষ্টাদশ শতকের কথা বলছি। কে করেছিলেন? রাজা কৃষ্ণচন্দ্র, যিনি জমিদার ছিলেন। কেন করেছিলেন? একটু পেছনে যাই। তখনকার সময়ে আমরা সকলেই জানি যে বাদশাহী আমল ছিল। তো বাদশাহী আমলে এই পূজাটি শুরু হয়েছিল কিভাবে? ঠিক 1 মাস পরে, আমরা যখন দুর্গা পূজা করি, দুর্গা পূজার ঠিক 1 মাস পরে কার্তিক শুক্লপক্ষের নবমীতে কোথাও কোথাও 2 ধারায় পূজা হয়। 2 ধারা মানে হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমী 3 পূজা একদিনেও কোথাও করা হয়, কোথাও সপ্তমী, অষ্টমী, নবমী আলাদা আলাদাও করা হয়ে থাকে। তো এই পূজাটি রাজা কৃষ্ণচন্দ্র রায়, তিনি যখন রাজত্ব করছিলেন ভারতের নদিয়া জেলায়, সেখানকার বাদশাহ তাকে, তার উপরে অনেক টাকা ট্যাক্স ধার্য করেছিলেন, 12 লক্ষ টাকা। আপনারা সকলেই জানেন ছোট ছোট জমিদার বা ছোট ছোট রাজারা বাদশাকে ট্যাক্স দিতে হতো। তার উপরে যখন 12 লক্ষ টাকা ট্যাক্স ধার্য করা হয়েছে, তখন তিনি সেই টাকা দিতে পারেননি। কৃষ্ণচন্দ্র, তাকে জেলখানায় বন্দী করে নেওয়া হলো। রাজা কৃষ্ণচন্দ্রকে যখন বন্দী করা হলো, তিনি জেলখানায়, তিনি কাঁদছেন। যখন জেল থেকে মুক্তি পেলেন নদীপথে, দেখেন এই জায়গাটিও চমৎকার মিলে যাচ্ছে। কৃষ্ণনগর, আমরা এই মুহূর্তে তো কৃষ্ণনগরে আছি, মানে একেবারে মায়ের মন্দিরের পাশে আছি। সেই কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রায় যখন নদীতে আসছেন জেল থেকে মুক্তি পেয়ে, আসার পথে তিনি দেখলেন নদীতে ভেসে যাচ্ছে বিগ্রহ, মানে আমরা যে প্রতিমা বিসর্জন করি নদী দিয়ে ভেসে যায়। এটা দেখে তার খেয়াল হলো, তখন তার মোবাইল টেলিফোনের যুগ ছিল না, তাইলে নিশ্চয়ই দুর্গাপূজা শেষ হয়েছে। হায় আমার কি দুর্ভাগ্য! প্রত্যেক বৎসর তিনি মহা ধুমধামে রাজবাড়িতে দুর্গাপূজা করতেন, কিন্তু এই বৎসর তিনি দুর্গাপূজা করতে পারলেন না। মহা দুর্ভাগ্য। তিনি কাঁদছেন আর নৌকা দিয়ে আসছেন। রাত্রির বেলা মহামায়া দুর্গা দেবী তাকে স্বপ্নে দেখালেন, হে কৃষ্ণচন্দ্র, তুমি কাঁদছো কেন? তুমি তো আমার ভক্ত, দুর্গাপূজা শেষ হয়েছে তো কি হয়েছে, তুমি চাইলে আরেকবার করতে পারো, তবে এই পূজার নাম দুর্গা পূজা হবে না, নাম হবে জগদ্ধাত্রী পূজা।
ধ্যানে কিছুটা তফাৎ থাকবে। দুর্গা মায়ের হবে দশভুজা, 10টি হাত, এই মায়ের হবে 4টি হাত। আপনারা পরে মিলিয়ে নিন শাস্ত্র কি বলছে। শাস্ত্র বলছে 4টি হাত হবে এবং মায়ের গায়ের রং হবে সকালবেলা সূর্যোদয়ের মতো লালচে। সূর্য যখন উঠে সূর্যের যে রংটি হবে এরকম হবে মায়ের গায়ের রং। 4টি হাতে কি থাকবে? মা বলছেন 2টি হাতে থাকবে শঙ্খ এবং চক্র, আর 2টি হাতে থাকবে তীর এবং ধনুক। এই রূপটি নিয়ে তিনি রাজাকে স্বপ্নে দেখালেন যে তুমি দুর্গাপূজার 1 মাস হয়ে গেছে তোমাদের, যে 1 মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে তুমি এই পূজাটি শুরু করবে। তখন অষ্টাদশ শতক 1762 খ্রিস্টাব্দ কৃষ্ণচন্দ্র রায় প্রথম এই পূজাটি শুরু করলেন। আমরা দেখতে পাই কালী বিবেক নামক একটি গ্রন্থ আছে, সেখানেও সে সম্পর্কে বলা হয়েছে 50 শতকে। আর সবচেয়ে আনন্দ সংবাদ এই, পুরাকীর্তিতে দেখা গিয়েছে যে কৃষ্ণচন্দ্র রায় না, তার পূর্বেও জগদ্ধাত্রী পূজা হতো এবং সেটি বাংলাদেশে। এতক্ষণ তো ইন্ডিয়াতে বললাম যেখানে শুরু হয়েছে, বাংলাদেশের কোথায়? বরিশালে। বাংলাদেশে বরিশালে প্রত্নতত্ত্ববিদরা জগদ্ধাত্রী মূর্তি মাটি কুড়ে পেয়েছেন। এতে বোঝা যায় যে আমাদের পূর্ববঙ্গে, মানে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ নয়, পূর্ববঙ্গেও জগদ্ধাত্রী পূজা হতো। যে কৃষ্ণনগরে যখন পূজা শুরু হলো, শাস্ত্র বলছে যে এই পূজাটি শাস্ত্রে এমন নির্দেশ দেয়া হয়েছে যে দুর্গাপূজার সব নিয়ম ঠিকই থাকবে, একটু একটু পরিবর্তন হবে। কোনটি? শুরুতে যে বলেছি যে সপ্তমী অষ্টমী নবমী একসাথেও পূজা করা হয় কোথাও। আর যে পরিবর্তন হয় সেটি হচ্ছে, আমরা যখন দুর্গা কাঠামোতে দশভুজার পায়ের নিচে মহিষাসুরকে দেখি, এখানে হবে করিন্দ্রাসুর। মহিষাসুর না, নাম হবে করিন্দ্রাসুর। আর করিন্দ্রাসুরের রূপটি হবে হাতির মতো। হাতির মাথা আছে কি এখানে? আপনারা সকলে এখন মায়ের দিকে তাকাচ্ছেন, আছে না? করিন্দ্রাসুর, অসুরটির নাম কি? করিন্দ্রাসুর। কেন কথাগুলো বলছি বলুন তো? আমরা মায়ের পুজো করছি, সেটা জানতে তো হবে কেন আসলে, কোত্থেকে আসলো। গীতা পাঠ তো করবোই, সকলে জানেন। সেই করিন্দ্রাসুর সম্পর্কে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার জীবদ্দশায় বহুবার বলেছেন, তোমার হৃদয়ের কড়িকে মারো। হৃদয়ের কড়ি মানে তোমার ভিতরে যে অসুর আছে, তোমার ভিতরে দেখো যে 6টি শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেই অসুরকে তুমি বধ করো। সেই কৃষ্ণনগরে আমরা দেখতে পাই 1766-তে সেই মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যখন প্রবর্তন করেছিলেন, মহা ধুমধামে রাজার বাড়িতে মায়ের প্রতিমা গড়া হলো। আরো শাস্ত্র বলছে মায়ের গায়ের রংটি সকালের সূর্যোদয়ের মতো যেমনি হবে, মায়ের বসনে লাল কাপড় হবে এবং মায়ের 4টি হাতে শঙ্খ, চক্র, তীর, ধনুক, আর গলায় থাকবে নাগ উপবীত। মানে আমরা যে পৈটা পরি উপবীত, সেটা হবে নাগের, নাগ উপবীত হবে। একইভাবে তিনি যখন সিংহ বাহনা, সিংহারুড়া, সিংহ বাহনা তিনি করিন্দ্রাসুরকে বধ করলেন। মহিষাসুর যখন বিভিন্ন রূপ ধারণ করেছিল জগন্মাতা দুর্গার সাথে যুদ্ধে, কখনো বিভিন্ন রূপ ধরেছিল। একবার হাতি রূপ ধরে সিংহকে বধ করতে চেয়েছিল, তখন মা সেই পাশ দিয়ে সিংহের সুরকে ধরে অস্ত্র দিয়ে কেটে দিয়েছিলেন। সেই পরবর্তীতে করিন্দ্রাসুর হয়েছে। এই পূজাটি 500 শতক থেকে যখন শুরু হলো, রাজা কৃষ্ণচন্দ্র রায় মহা ধুমধামে পূজা শুরু করলেন। তারও অনেক পরে তার সাথে মিল রেখে আমরা দেখতে পাই হুগলি জেলার চন্দননগরে আবারও মহা ধুমধামে এই পূজাটি শুরু হলো। সেটি 1790-এর দিকে আমরা দেখতে পাই গোবিন্দ ঘোষ, হরিবোল হরিবোল, গোবিন্দ ঘোষ এই পূজাটি আবার শুরু করেছিলেন প্রতিমায়। বলা হচ্ছে প্রতিমায় পূজাতে
প্রায় 700 ভরি স্বর্ণ দিয়ে মাকে সাজানো হয়েছিল। মানে কত মহা ধুমধামে এই জগদ্ধাত্রী মায়ের পূজা হয়েছিল। এবং এই জায়গাটির নাম ছিল চাউলপট্টি। একদম পরবর্তীতে শাস্ত্র বলছে সারদা দেবী 1877 সালে এই পূজাটি তার নিজ বাড়িতে, সারদা দেবীর বাড়ি জন্মভিটা হচ্ছে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে সারদা দেবীর বাড়িতে এই পূজাটি পরবর্তী চালু হয়েছিল। এবং সেখানে যারা পূজাটি করছেন তাদেরকে বিন্দুবাসিনী বারদীয় পূজা, সেই বারোয়ারি পূজাটি আমরা একটি শব্দের সাথে সকলে পরিচিত। শব্দটি হচ্ছে আমরা যখন বাইরে বিভিন্ন ক্লাবে বা সঙ্গে পূজা করি বলি বারোয়ারি পূজা। 12 আরি শব্দটা আসছে 12 ইয়ারি থেকে। ইয়ার মানে ফ্রেন্ড, বন্ধু। 12 জন বন্ধু মিলে প্রথম জগদ্ধাত্রীর পূজা করেছিলেন সেখানে বিন্দুবাসিনী, সেখানে হুগলি জেলায়। এবং সেখানে 12 জন বন্ধু যখন দেখেন চন্দননগরের কৃষ্ণনগরে পূজা হয়েছে, তারাও চাঁদা তুলে পূজাটি করেছিলেন পরবর্তীতে। এই জন্য পূজাটির নাম হয়েছে বারোয়ারি পূজা। 12 ইয়ারি, 12 ফ্রেন্ডস, এই 12 ইয়ারি মিলে পূজাটি করেছিলেন, এই জন্য বারোয়ারি পূজা করা হয়েছে। এই পূজার ধ্যান মন্ত্রে শাস্ত্রে বলেছে স্পষ্টত যে কি করে মায়ের সমস্ত রূপ, এখানে আমরা একটা বলে গীতায় যাব। বাস্তবতা হচ্ছে আমাদের জানা মতে খুব একটা এই পূজাটি হয় না। এখানে নদীর এই বেড়ে পার 2টা পূজা হচ্ছে। যারা এই জন্য করেছেন তাদের জীবন সার্থক, আমাদেরকেও সার্থকতার ছোঁয়া দিয়েছেন, আমরা মাকে দর্শন করতে পারছি। শাস্ত্রে মায়ের বর্ণনা দেওয়া হয়েছে সিংহ স্কন্দ সমারূঢ়ম নানালঙ্কার ভূষিতম, অর্থাৎ তিনি সিংহের উপরে দাঁড়িয়ে আছেন, নানা অলঙ্কারে ভূষিতম। চতুর্ভুজম মহাদেবী, তার 4টি বাহু, চতুর্ভুজ মহাদেবী। নাগ যজ্ঞ উপবীতিনম, মানে নাগ দ্বারা সাপের যজ্ঞ উপবীত। শঙ্খ চক্র সমাযুক্ত বাম পানি দয়ানিত্যম, ডান হাতের দিকে 2টো হাত শঙ্খ চক্র, আর বাম দিকের 2টি হাতে ধনুক এবং তীর থাকবে। চক্রঞ্চ পঞ্চ বানাঞ্চ, 5টি বাণ, 5টি তীর থাকবে। দদতীর দক্ষিণে করে রক্ত বস্ত্র পরিধানম, কেমন কাপড় থাকবে? লাল রঙের, রক্তবর্ণ। বলা হচ্ছে রক্ত বস্ত্র পরিধানম বালকী সদৃশী তনম, মায়ের দেহটি, রূপটি হবে একদম একটি বালিকার মতো, ওই যে কুমারীর মতো হবে দেখতে মাকে, এমনটি মনে হবে। ধ্যানের কথা কেন বলছি? শাস্ত্র আমাদেরকে প্রতিটি পূজার জন্য, দুর্গা পূজা বলেন আর গণেশ পূজাই বলেন, প্রতিটি বিগ্রহের ধ্যান আমাদের চণ্ডী বলেন, বিভিন্ন গ্রন্থ বলেন, বর্ণনা দেয়া আছে। ধ্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল অনেক জায়গাতে আমরা আধুনিকতার ছোঁয়ায় মাকে বিকৃতভাবে উপস্থাপন করি, সেটা করা যাবে না। ধ্যান ঠিক রাখতে হবে। তারপর বলা হচ্ছে রক্ত বস্ত্র পরিধানম বালকী সদৃশী তনম নারদাদি মুনিগণই সেবিতাম্ভব সুন্দরী। বলা হচ্ছে যে নারদ মুনি সকলেই মায়ের পূজা করছে। আর গায়ের রংটি কি বলেছিলাম? প্রভাত সূর্যের মতো। সকালবেলা সূর্যটা যে রংটা হয় কুসুম রং, এরকম ভাবে মায়ের রং। যাই হোক, এই জগদ্ধাত্রী পূজা মায়ের কাছে আমরা প্রার্থনা করব যে তুমি আমাদের সমস্ত অমঙ্গল দূর করে দাও, তুমি আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করো। কেন কৃষ্ণ প্রেম চাইবো মায়ের কাছে? তিনি তো পরম বৈষ্ণবী। এখন তার কাছে চাইলে আমরা সহজেই কৃষ্ণ প্রেম পাবো। কারণ মনে করেন প্রধানমন্ত্রীর সাথে বা মাননীয় সংসদের সাথে যার সম্পর্ক আছে, তার কাছে সরাসরি যাওয়ার আমার সুযোগ নাই। যার সাথে ঘনিষ্ঠতা আছে তার কাছে চাইলে সহযোগিতা পেতেও পারি। তিনি যেহেতু পরম বৈষ্ণবী, ভগবানের পরম ভক্ত, কাজে মায়ের কাছে চাইব ধন না, ন ধনং ন জনং। শ্রীমন মহাপ্রভু বলেছেন ন কবিতা সুন্দরী। আমরা তো বলি ধনং দেহি জনং দেহি,
মায়ের কাছে ধনম দিয়ে জনম দিয়ে চাওয়ার দরকার কি? মা তো সন্তানকে এমনিই দেবে। তার কাছে বরঞ্চ আমরা কৃষ্ণ ভক্তি লাভের প্রয়াসী হব। কিন্তু আমরা কেন পারি না বলুন তো? পারি না একমাত্র মায়ার কারণে। মায়া মানে হচ্ছে যা সত্য নয়, যা সত্য নয় তাই মায়া। মায়ার কারণে পারি না। এই মায়ার কারণে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে হয়। চণ্ডী থেকে একটু আলোচনা করি, দেখবেন সেখানে বলা হচ্ছে মায়া কিরকম ভুল পথে নিয়ে যায়। আপনারা যারা চণ্ডী নিয়মিত পড়েন, সেখানে মাকে ত্রিগুণাত্মিকা, জগদ্ধাত্রী মায়ের যেমন ত্রিনয়ন, তিনি ত্রিগুণাত্মিকা। আমরা বলি রজগুণ, তমগুণ, সত্যগুণ, 3 গুণের মিলন। আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি, গুরুদেবকে প্রণাম করি, সরস্বতীকে প্রণাম করি, লক্ষ্মী দেবীকে প্রণাম করি, মন্ত্রে একবার নমস্কার করি, ঠিক না? দুর্গা মাকে বা এই জায়গাটিতে যারা আছেন জগদ্ধাত্রীকে প্রণামের সময় আমরা কয়বার প্রণাম করি? 3 বার। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। কয়বার বললাম? 3 বার বললাম না? যতভাবেই বলেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যেভাবেই বলি, ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ শান্তি রূপেণ, যেভাবেই বলি শেষে কি বলি? নমস্তস্যৈ 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 নমো। অর্থাৎ তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিগুণ তার ভিতরে আছে, 3টা গুণ। শক্তি দিয়ে মা, শক্তি না থাকলে শক্তিমান থাকবে না, এই জন্য শক্তিকে বন্ধনা করতে হবে। যেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী, শক্তি থাকতে হবে তবে তিনি শক্তিমান। কিন্তু আমরা শক্তি থেকে বঞ্চিত হই কখন? যখন আমরা মায়ায় ডুবে থাকি। এখন চণ্ডী থেকে মায়ার 2টি কথা বলি, তারপর গীতায় বলবো। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভগবান যখন ক্ষীর সাগরে শুয়ে আছেন, আপনার দৃশ্যটি দেখেন, নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন, ঠিক না? এরকম একটা ছবি দেখি লক্ষ্মী নারায়ণ, যে নারায়ণ আর শুয়ে আছেন ক্ষীর সাগরে, লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। সৃষ্টির শুরুতে যখন পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড শুরু হয়েছে, খুব মন দিয়ে খেয়াল করুন, আমরা এপাশ ওপাশ কেন কান অন্যদিকে যায়? কারণ হচ্ছে আমি মায়া দ্বারা তাড়িত হচ্ছি, মনোযোগ থাকছে না। সৃষ্টির শুরুতে যখন নারায়ণ ক্ষীরসাগরে শুয়ে আছেন, প্রথম সৃষ্টি কে হয়েছে? নারায়ণের নাভি থেকে একটি পদ্ম ফুল উঠেছে, ঠিক না? পদ্ম ফুল উঠেছে না? তার মধ্যে কে থাকে? ব্রহ্মা। নাভিমূল থেকে প্রথম কে বেরিয়েছেন? ব্রহ্মা। চণ্ডী 3টি অংশ আছে, আপনারা যারা নিয়মিত চণ্ডী পড়েন, 3টি অংশ। একটি হচ্ছে মহা সরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী, 3টা অংশ। মায়ের 3টি অংশে অসুর বধ করেছেন। যখন নারায়ণের নাভিমূল থেকে একটা পদ্মফুল বেরোলো, পদ্মনাভ, সেই পদ্মফুলের মধ্যে ব্রহ্মাজির সৃষ্টি হলো। এখন ব্রহ্মা যখন সৃষ্টি হলো, চারদিক অন্ধকার, একেবারে ডিপ ডার্ক, কিছু দেখা যাচ্ছে না। ব্রহ্মা চিন্তা করছেন, আমি এখানে বসলাম, আমার কি কাজ? আমি কোত্থেকে এলাম? তখন একটি শব্দ অলক্ষ্যে শোনা গেল। শব্দটি কি শোনা গেল? তপ, তপ, তপ। তখন ব্রহ্মাজি ভাবলেন যে আমাকে বোধহয় তপস্যা করতে বলা হচ্ছে। তো ব্রহ্মাজি তপস্যার জন্য ধ্যান ধরে থাকলেন। এমন সময় নারায়ণ বিষ্ণুর 2 কর্ণ থেকে, কর্ণমল থেকে 2টি দৈত্য অসুর তৈরি হলো। মধুকৈটব নাম শুনেছেন? মধুকৈটব, ইয়েস, মধুকৈটব। আমি মায়ার কথাটা বলছিলাম। মায়ার কারণে আমরা যে সঠিক কাজটা করতে পারি না, মায়া আমাকে সঠিক পথ থেকে সরিয়ে রাখে। আমরা অনেক সময় মনে করি যা নিজের নয়নে দেখি সেটাই বোধহয় সত্য, যা দেখি তাও পূর্ণ সত্য নয়। আপনাদের মনে আছে, আমরা যখন ছোটবেলা এদিকে মাঠে খেলা করতাম, তখন মনে হতো দূরে আকাশটা লেগে আছে। আসলে কি লেগে আছে? আমরা যখন মাঠে দৌড়াতাম দেখতাম আরেকটু গেলে বোধহয় আকাশটাকে পাওয়া যাবে, কিন্তু আকাশটা মাঠে লেগে নেই।
আবার চাঁদনি রাতে, পূর্ণিমা রাতে দেখতাম আমরা উঠান দিয়ে হাঁটতাম বা নদীর পাড় দিয়ে, দেখতাম আমি যেদিকে যাচ্ছি চাঁদটা আমার সাথে সাথে যাচ্ছে। আসলে কি আমার সাথে যাচ্ছে? যাচ্ছে না। এটি হচ্ছে মায়া। আমরা তো মনে করি আমার স্ত্রী, পুত্র, পরিজন, আসলে কেউ আমার না। প্রত্যেকের জন্য প্রত্যেকে আলাদা আলাদা আত্মা, এবং প্রত্যেকের জবাব নিজেকে আলাদা দিতে হবে। আমি পুণ্য করলে আমি, আমি পাপ করলে আমি। আমার পুণ্যের ভাগও কেউ পাবে না, পাপের অংশীদার কেউ হবে না। তো সেই মধুকৈট নারায়ণ বিষ্ণুর কর্ণকমল থেকে দত্ত দুটো বের হয়ে দৈত্য বা দুষ্টদের কাজ কি? মারামারি করা না শান্তিতে থাকা? তার কাজই হচ্ছে মারামারি করা। সেই মধুকৈট বের হয়ে দেখলো যে কোথাও দেখা যাচ্ছে না, অন্ধকার। ওদের মানে হাত নিষ্পিস করছে মারামারি করার জন্য। এমন সময় দেখলো এই পদ্মফুলের উপরে একটা লোক বসে আছে, চোখ মুজে বসে আছে। তার কয়টা মাথা? ব্রহ্মার 4টা মাথা। ব্রহ্মা বসে আছে, ভাবলো চলো এই লোকটার সাথে আমরা যুদ্ধ করি। মধুকৈট এই তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে ব্রহ্মাকে অ্যাটাক করলো। এখন ব্রহ্মা তো বুড়ো মানুষ, তিনি দৌড়াচ্ছেন, আর তার পিছন পিছন মধুকৈট দৌড়াচ্ছে অনেক দিন ধরে। এখন তারাও পারছে না, ব্রহ্মা বাঁচতে পারছে না তাদের হাত থেকে। তিনি তখন বাঁচবেন কি করে? তিনি নারায়ণকে ডাকছেন, নারায়ণ তো উঠছেন না। নারায়ণ তো এই যুগমায়া বেষ্টিত নিদ্রায় আছেন। এই যে যুগ মায়া, মহামায়া, মায়ার দ্বারা তিনি নিদ্রিত আছেন। তখন কি করলেন? ব্রহ্মাজি চিন্তা করলেন, একটি মাত্র বাঁচার পথ, যদি মহামায়াকে খুশি করতে পারি। কারণ মহামায়াকে ডেকে বলতে হবে তুমি নারায়ণের ঘুম ভাঙিয়ে দাও, না হলে আমাকে কে বাঁচাবে? তখন ব্রহ্মাজি ওই মহামায়ার প্রার্থনা করলেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা অনেক স্তুতি করলেন। স্তুতি করার ফলে মা জাগ্রত হলেন। বলেন ব্রহ্মা কি হয়েছে? বলেন আমি তো বাঁচতে পারছি না, 2 দত্ত আমাকে অ্যাটাক করেছে। কি করতে হবে? নারায়ণকে জাগিয়ে দাও, তার ঘুম ভাঙিয়ে দাও। এখন নিদ্রা থেকে যখন নারায়ণের ঘুম ভাঙলো, তিনি দেখলেন এই ব্রহ্মা দৌড়াচ্ছেন, এই বুড়ো লোকটাকে দৌড়াচ্ছে 2টি দত্ত। তখন নারায়ণ বলেন, হ্যাঁ মধুকৈট, তোমরা এই বুড়োটাকে দৌড়াচ্ছ কেন? যুদ্ধ করতে আমার সাথে করো। কারণ কেউ কাউকে হারাতে, যেমন হয় খেলা হয়, বাহ তুমি তো খুব ভালো ফাইটার, খুব ভালো খেলতে পারো। তো বলছে যে তুমি তো খুব চমৎকার যুদ্ধ করেছো, তোমার যুদ্ধে আমি খুশি হয়েছি। খুশি হয়ে মধুকৈট বলছে, তুমি একটা কাজ করো, তোমার যুদ্ধ, তোমাকে তো হারাতে পারছি না, আমরাও হারছি না, তুমিও হারছো না, তোমার যুদ্ধে আমরা খুব স্যাটিসফাইড। তুমি আমাদের কাছে একটা বর চাও, বলো তুমি কি বর চাইবে? তাদের মতিভ্রম হয়েছে মায়ার কারণে। ওই যে বললাম মায়া মিথ্যা, মায়ার কারণে আমার সিদ্ধান্ত ভুল হতে পারে। মধুকৈট কি বলেছে? হে নারায়ণ, তোমার যুদ্ধে আমরা খুশি হয়েছি, তুমি একটি বর চাও আমার কাছে। নারায়ণ বলেন ঠিক আছে, দেবে তো? বলে হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এই বর দাও, আমার হাতে তোমাদের মৃত্যু হোক। তারা বলল তথাস্তু। তা তো বুঝতে পারলো না মায়ার কারণে। আমার কথাটা ওই জায়গাটা বলার জন্য, মায়ার কারণে নিজের মৃত্যু নিজেই দেখে নিল। নারায়ণকে বলো তুমি একটা বর চাও। নারায়ণ বলে বর দেবে তো? বলে কি বর? বলে আমার হাতে তোমাদের মৃত্যু হোক। বললেন তথাস্তু। বলার পর সর্বনাশ। পরে যখন তার জ্ঞান হলো, কি বললাম, বর তো দিয়ে দিয়েছে। কৈটব একটু চালাক ছিল, মধুকৈটব, সে বলে যে ঠিক আছে মৃত্যু হবে। তবে চারদিকে চেয়ে দেখলো তিনি তো কি সাগরে শুয়ে আছেন। নারায়ণ তো সাগরে শুয়ে আছেন, ওই যে নাগ বিছানার উপরে, সাপের বিছানার উপরে শুয়ে আছেন। তখন সে বলল, হ্যাঁ তোমার হাতে আমাদের মৃত্যু হবে, তবে শর্ত হচ্ছে এই জলের উপর আমাকে মারতে পারবে না। নারায়ণ বলেন ঠিক আছে। মানে তারা চিন্তা করলো বর দিয়ে দিয়েছি, বাঁচার একটা পথ তো বের করতে হবে। এখন ফাইট করে জলের উপরে চলে গেল, জলে তো মারতে পারবে না। তখন নারায়ণ কি করলেন? তাদের দুটিকে চুলের মুঠি ধরে উরুতের উপরে, মানে থাই উরুর উপরে বসিয়ে চক্র দিয়ে মেরে ফেললেন। অর্থাৎ জলের উপরে নিলেন না, স্থলেও নিলেন না, উরুর উপরে রেখে মধুকৈটবকে বধ করলেন। এই কথাগুলো কেন বললাম? যে মহামায়ার একটি রূপ জগদ্ধাত্রী,
মায়ের কাছে আমরা কি প্রার্থনা করব? আমরা কেন মায়া চাইবো না মায়া মুক্ত হওয়ার কথা চাইবো? মায়া চাইলে মধুকৈটবের অবস্থা হবে। এই কারণেই কথাগুলো বলা। তা আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। এইখানে মায়ের পূজা হচ্ছে। জগৎদাত্রী, তিনি জগৎকে ধারণ করেছেন। সেই অষ্টাদশ শতক থেকে, কৃষ্ণনগর থেকে, কিংবা আমরা বলেছি চন্দননগর থেকে যে পূজা, সেই পূজাটি আমাদের বাড়ির কাছে চলে এসছে। তা আমাদের সৌভাগ্য। কাজেই আপনাদের এই যে আয়োজনটি করেন, আয়োজনটি আমাদের জন্য খুবই মঙ্গলদায়ক। কারণ তিনি হচ্ছেন মঙ্গলময়ী। আমরা কি বলি? মঙ্গলময়ী। তিনি মঙ্গলদাত্রী, জগৎদাত্রী। তো আপনারা সকলেই পুজোতে থাকবেন। আমরা একটু গীতা থেকে আস্বাদন করি। এই মায়া যখন শুরু হয়েছে, মায়া নিয়ে কথা বলি। যখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, আমরা সকলেই মনে করেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঘটনাটি এরকম, অর্জুন কৃষ্ণকে বলছে, কৃষ্ণকে প্রথম কিন্তু মানে ভগবান জ্ঞানে বলছে না, বলছে যে তুমি আমার রথের ড্রাইভার, গাড়ির ড্রাইভার, রথখানা মাঝখানে নিয়ে রাখো। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই গীতাটি কে বলছিলেন, কে শোনাচ্ছিলেন? অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে তার মন্ত্রী বা সচিব সঞ্জয় শুনিয়েছিলেন। আপনারা সকলেই জানেন, যখন যুদ্ধ শুরু হয় নাই, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় নাই, তখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, রাজা তুমি যুদ্ধ দেখতে চাও? ধৃতরাষ্ট্র বলছেন, না যুদ্ধ দেখতে চাই না। আবার বলছেন, না দেখতে চাই। মানে দুটা নাই ছিলেন। কেন? তার ভেতরে চিন্তাটি ছিল ওরকম যে আমি যদি যুদ্ধ দেখি, যদি আমার ছেলেরা হেরে যায়, আমি তো চাই আমার ছেলেরাই জিতুক, আমি পুত্র স্নেহে অন্ধ, কিন্তু যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে পিতা হয়ে সহ্য করতে পারবো না। তার চেয়ে গুরুজি আমার যে সেক্রেটারি আছে, এই সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, ও দেখবে আর বলবে। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেওয়া হলো। সঞ্জয় হস্তিনাপুরে বসে অনেক দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। এটা অনেকটা আমরা বিদেশে যখন ফুটবল খেলা, ক্রিকেট খেলা হয়, আমরা ঘরে বসে টেলিভিশনে দেখি স্যাটেলাইটের মাধ্যমে, ঠিক ওই রকম। এখন একটি শ্লোক, একদম শেষের শ্লোকটা বলি, তারপরে দু একটা শ্লোক নিয়ে ব্যাখ্যা করব। গীতায় কয়টি শ্লোক আছে আমরা সকলেই জানি, মাত্র 700টি শ্লোক আছে। 700টির মধ্যে একটি শ্লোক বলেছে অন্ধ রাজা, ওই কানা বেটা, নাম কি? ধৃতরাষ্ট্র। আর 40টা শ্লোক বলেছে সঞ্জয়, 85টি শ্লোক বলেছে অর্জুন, আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 574টি শ্লোক। যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আমরা সকলেরই ভিতরে একটা আগ্রহ থাকে, আচ্ছা কে জিতবে? মানে আর্জেন্টিনা না ব্রাজিল, আমরা অগ্রিম চিন্তা করি কে জিতবে, শোনার জন্য আগ্রহী হয়। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রীকে বা পিএস কে, সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, হে সঞ্জয় বলো তো যুদ্ধে কে জিতবে? এখন সঞ্জয় তো তার আন্ডারে চাকরি করে, সরাসরি যদি বলে যে তোমরা জিতবে না, পাণ্ডব পক্ষ জিতবে, তার চাকরির নোট হয়ে যাবে, ঠিক কিনা? সে তো জানে সবকিছু। সে তো একটু বুদ্ধি করে একটা শ্লোক বলল, যেটি গীতার একদম শেষের শ্লোক, 700 নম্বর শ্লোক। সঞ্জয় কি বলেছে? সঞ্জয় বলেছে, ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। বাংলা কি? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর এবং যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সে তার মত জানিয়ে দিয়েছে। তার রাজা জিজ্ঞাসা করেছে যে কোন পক্ষ জিতবে, সে সরাসরি না বলে ইঙ্গিতে বলেছে। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 78 নম্বর শ্লোকে বা শেষের শ্লোক, সে বলেছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই জয় হবে। এখন তুমি বুঝে নাও কারা জিতবে, কোন পক্ষে কৃষ্ণ আছে। এখন দেখেন মজার ব্যাপারটি হচ্ছে, শুধু জয়ের কথা বলেনি, সঞ্জয় বলেছে আরো 4-5টা জিনিস।
যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী, বিজয়, লক্ষ্মী, সম্পদ, ধর্মনীতি। আচ্ছা, আমরা যে জগতে বাস করছি মনুষ্য রূপে, আমরা কি এগুলা চাই না? আচ্ছা মামনিরা, আমরা কি শ্রী চাই না? শ্রী মানে সুন্দর। আমরা সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে আমরা চেষ্টা করি কিনা সুন্দর থাকার জন্য। তার মানে আমরা শ্রী চাই কিনা? চাই। এটা সহজাত প্রবৃত্তি। আমারও বয়স হচ্ছে 61 বছর 8 মাস, তাও আমি মনে করি আমি আগের মতোই আছি, মাথায় কলম দিচ্ছি, সুন্দর থাকতে চেষ্টা করছি। এটা প্রত্যেকের সহজাত প্রবৃত্তি। তাই আমরা শ্রী চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? লক্ষ্মী চাওয়ার জন্য কত পূজা করি। আমরা সম্পদ চাই কিনা? নিশ্চয় চাই। আমরা জয় চাই কিনা? বিজয় চাই কিনা? বিজয় চাই কিনা বোঝা যায় ইলেকশন এলে, মানে বিজয় চাই কিনা। আমরা ধর্ম চাই কিনা? চাই। গীতা কি, গীতা পাঠ শুনে কি বুঝবেন? গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? গীতা বলেছে আপনি যদি শ্রী চান, বিজয় চান, লক্ষ্মী চান, সম্পদ চান, ধর্ম চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। ক্লিয়ার? সিদ্ধান্তটা ক্লিয়ার? আমার কথা না, গীতার সিদ্ধান্ত। সঞ্জয় কি বলেছে? ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। এখন একটি শব্দ নিয়ে একটু কাহিনী বলি। বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর মানে কি? যুগের ঈশ্বর। যুগ মানে কৌশল, টেকনিক। কৃষ্ণকে বলা হচ্ছে তিনি সবকিছুর চাইতে বড় ইঞ্জিনিয়ার। আমরা কিসের? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কৃষ্ণকে বলা হচ্ছে সুপার ইঞ্জিনিয়ার, সমস্ত কৌশলের মহারাজা। ভগবান সবকিছু আগে থেকে তৈরি করে রেখেছেন, আমরা উপলক্ষ মাত্র। এই ক্ষেত্রে ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর। তাহলে যুগেশ্বর যে বলা হচ্ছে, একটা উদাহরণ বলি, বুঝতে সুবিধা হবে। তিনি কত টেকনিক জানেন, ভগবান কত কৌশল জানেন। যুদ্ধ তখন শুরু হয় নাই। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা বলেছি? কোথাকার রাজা বলেন তো? কেন জিজ্ঞাসা করছি? কারণ পাটের আসলে অনেকেই ঘুমিয়ে পড়ে, যাতে সজাগ থাকেন এই জন্য জিজ্ঞাসা করছি। পাটের আসলে এই কলির দুইটা মেয়ে আছে, একটার নাম আলস্য, একটার নাম নিদ্রা। আপনাকে অ্যাটাক করবে, একটু সাবধান থাকতে হবে। এই কারণে ভগবান তখন কোথাকার রাজা? দ্বারকার রাজা। জুড়ে বলেন, কোথাকার রাজা? দ্বারকার রাজা। তো ভগবানের সৈন্যবাহিনী ছিল, তার নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা? নারায়ণী সেনা। আমি একা গীতা পাঠ করতে চাই না, আপনাদেরকে নিয়ে ভগবত ধামে যেতে চাই। আমি একা একা গেলে হবে? ওইখানে যদি আপনাদের মতো ভক্তদের না পাই, তো কার সাথে কথা বলবো? আপনাদেরকে নিয়ে আমরা ভগবত ধামে। তো নারায়ণী সেনা ভগবানের মতো শক্তিশালী। কৃষ্ণ ঘোষণা দিলেন, আমি কোন শব্দটাতে ছিলাম? যুগেশ্বর। কৃষ্ণ যে সমস্ত কৌশল জানেন, এটার ব্যাখ্যা দিচ্ছিলাম। কৃষ্ণ ঘোষণা করলেন, আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব, সে যা চায় তাই দেব। চারদিকে অ্যানাউন্স হয়ে গেল। এইটা শুনে আমাদের যে একজন মামা আছে, চিনেন তো মামা? মামার নাম কি? শকুনি মামা। এটা খুব ভালো করে জানেন। তো আমাদের মামা শকুনি মামা যখন খবরটা পেলে, ছোট বাবুর আমরা কথা না বলি, শকুনি মামা খবর পেয়ে দুর্যোধনকে বলছে, ভাই না, খবর একটা ভালো আছে, তুমি তাড়াতাড়ি দ্বারকায় যাও, তুমি সকাল সকাল যাবে, তুমি গিয়ে বেশি বেশি করে সৈন্য চেয়ে নিয়ে আসবে। দুর্যোধনটা শুনে একদম ভোরবেলা দ্বারকায় কৃষ্ণের বাড়িতে। কৃষ্ণ তো যুগেশ্বর, তিনি তো অন্তর্যামী। তিনি কি করলেন? তার নাটক করলেন, এরকম করে শুয়ে থাকলেন এবং তার মাথার পেছনে একটা সুন্দর চেয়ার রাখলেন। দুর্যোধন গিয়ে দেখলো একখানা চেয়ার আর কৃষ্ণ শুয়ে আছেন। দুর্যোধন ভাবলো ওই চেয়ারটা বোধহয় আমার জন্য, আমি তো রাজার ছেলে, একটা ভাবসাব আছে না, সে তো ধৃতরাষ্ট্রের ছেলে। তো সে ভাবলো যে আমি রাজার ছেলে, কৃষ্ণ বোধহয় সেইটি আমার জন্য রেখেছেন। সেই চেয়ারে বসে পা নাড়াচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন গেল, দুই পক্ষের দুইজন, পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ। অর্জুন যখন গেল, অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, তুমি এসে কোনো লাভ নাই, ইউ আর টু লেট। একটা চেয়ার ছিল, সেটা আমি দখল করে ফেলেছি, তুমি এসে কোনো লাভ হবে না, ইউ আর সো লেট, টু লেট। কাজে তো অর্জুন তো ভক্ত, তিনি কি করলেন? কৃষ্ণ শুয়ে আছেন,
কৃষ্ণের পায়ের কাছে জোড়হাতে বসে থাকলো, যে কখন গোবিন্দের ঘুম ভাঙবে বসে থাকলো। কিছুক্ষণ পরে কৃষ্ণ তো সব দেখছেন, অন্তর্যামী, তিনি যুগেশ্বর, তিনি কি করলেন, চোখ খুলেই বলছেন, হে ভ্রাতা অর্জুন, কখন এসেছো, কেমন আছো? এটা শুনে দুর্যোধন প্রচন্ড রেগে গেলেন, যে ফাইজলামের জায়গা পান না, প্রথমেই কথার খেলাপ করছেন। আপনি বলেছেন যে আগে আসবে, যাকে প্রথম দেখবেন তার সাথে কথা বলবেন, আমি সেই ভোরবেলা এসেছি, আমাকে না জিজ্ঞাসা করে অর্জুনকে জিজ্ঞাসা করছেন। কৃষ্ণ বলছেন, হে ভ্রাতা দুর্যোধন, আমি কি বলেছিলাম? বলে, তুমি বলেছিলে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে তাকে যা চায় তা দেবে। আচ্ছা বলো তো দুর্যোধন, আমি তো ঘুম থেকে উঠে প্রথম চোখ করলে আমরা পায়ের দিকে তো দেখি, অর্জুন তোমার সামনে বসা, আচ্ছা আমার মাথার পেছনে তো চোখ নাই, যে তুমি আমার পিছনে বসে আসো কি করে দেখি? হরি বল। আমার মাথার পিছনে তো চোখ নাই, তুমি যে পিছনে বসে আছো, আমি বলেছি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখি, আমি তো পায়ের দিকেই প্রথম দেখেছি। আচ্ছা ঠিক আছে ভ্রাতা অর্জুন, তুমি বলো কি চাই? দুটো বিষয় আছে, ভগবান যে কত কৌশলী। দুটো বিষয় কি? হয় আমার সৈন্য, না হয় আমি, তুমি কোনটা নেবে? দুটো নিতে পারবে না। অর্জুন তুমি প্রথম দেখেছি, তোমাকে তুমি বলো। দুর্যোধন কিন্তু খুব টেনশনে পড়ে গেছে, কি জানি সৈন্য চাই, তাহলে আমার লস হয়ে যাবে, আমি তো ভোরবেলা এসেছি কষ্ট করে। দুর্যোধন পায়চারি করছে, কি করা যায়, কি করা যায়? অর্জুন বলছে, হে জনার্দন, আমার সৈন্য দরকার নাই, তোমাকে চলবে, তুমি চলো আমার সাথে। কৃষ্ণ বলছেন, ভেবে বলো, আমাকে নিয়ে কোনো লাভ হবে না, আমি তো বেকার, আমি এই যুদ্ধে অস্ত্র ধরব না, কাজে আমাকে কোনো লাভ হবে নি, তুমি অন্য কিছু চাও। দুর্যোধন বলছে, আর ওকে দিয়ে দাও, দিয়ে বিদায় করো ওকে, তোমাকে চেয়েছে তুমি ওকে দাও, মানে তাহলে তো স্বর্ণটা আমি পাবো। কৃষ্ণ আবার বলছেন, দেখো আমাকে নিয়ে কোনো লাভ হবে না, আমি তো অস্ত্রই ধারণ করবো না এই যুদ্ধে। অর্জুন বলছে, না তবুও চলবে, কারণ অর্জুন তো ভক্ত। সে বলছে, জনার্দন তোমাকে যদি পাই, আর তুমি যদি আমার রথের সারথি হও, তাহলে আমার জীবন লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারবো, সঠিক জায়গায় যেতে পারবো। তাইলে সৈন্যকে পেল, দুর্যোধন পেল, আর কৃষ্ণকে কে পেল? অর্জুন পেল। দুর্যোধন বাড়িতে এসে দূর থেকে চিৎকার করে মামাকে ডাকছে, মামা খাম এক কান কইরা লাইছি, মানে খুব ভালো সংবাদ। কি মামা, কি হয়েছে? বলে, আমি সমস্ত সৈন্য পেয়েছি। তুমি সমস্ত নারায়ণী সেনা পেয়েছো, খুব ভালো কথা। অর্জুন কি পেল? বলছে, বলে না, তো ওর মতো বোকা নাই, এত বোকা, সে সুযোগ পেয়েও সে কিনা ওই গোয়ালার ছেলে বাসুদেব, ওরা কিন্তু ভগবান বলে না, ওই কৌরব পক্ষ গোয়ালার ছেলে বলে, বাসুদেব বলে, ও বাসুদেবকে নিয়েছে, আর উনি আবার অস্ত্র ধরবে না, কত বোকা বলো তো। এটা শুনে শকুনি মামা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছে। মামা কি হলো? এটা শুনে খুশি হবে, তুমি কিনা মাথায় হাত দিয়ে বসে পড়েছ। বলছে, ভাই না, আমরা বোধহয় আর যুদ্ধে জিততে পারবো না। বলে, কেন? তুমি কত ছলনা জানো, কত পাশা খেলায় হারিয়ে তাদেরকে বনবাসে পাঠিয়েছ, কত কিছু জানো, তোমার মতো ছলনা। শকুনি বলল, মামারে আমি কি ছলনা জানি, আমার চেয়ে লক্ষ গুণ ছলনা জানে ওই বাসুদেব, তার কাছে আমি কিছুই না। এই হচ্ছে ভগবান যুগেশ্বর। গীতায় কি বলেছে? যত্র যুগেশ্বর কৃষ্ণ, যে পক্ষে কৃষ্ণ থাকবেন সেই পক্ষে বিজয়, লক্ষ্মী, শ্রী সবকিছু হবে। এখন কৃষ্ণকে তো আপনার পক্ষে নিতে হবে। পক্ষে নেওয়া কি সহজ? আবার কঠিনও না। আমরা গীতা থেকে দুটি শ্লোক উচ্চারণ করে দেখবেন সহজ হয়ে যাবে। 9:30 বাজে, কতটুকু সময় দেবেন? আমি জানি না কতটুকু সময়। না না, ভক্তদের উপর নির্ভর করে, আমার দিক থেকে আপত্তি নেই, বিরক্ত হলে চলবে না, মন দিয়ে শুনতে হবে। কারণ ভগবান গীতায় একটি কথা বারবার বলেছেন, শব্দটি হচ্ছে শৃণু তৎশৃণু, শুনো তা শুনো। কেন শুনতে বলেছেন? আমাদের দেহটা হচ্ছে বাড়ি, একটি ঘর, কানটি হচ্ছে বৈঠকখানা। আমার কানটা যদি পরিষ্কার না করি, ঘরের মূল্য থাকবে না। যেমন কারোর সাথে যখন প্রথম পরিচয় হয়, যেমন এই পাড়ায় আমি প্রথম এসেছি, প্রথম পরিচয় হলে
কাউকে কি আমরা ভিতরে করে নিয়ে যাই না, প্রথম তাকে বাইরের ঘরে ড্রয়িং রুমে বসাই, বৈঠকখানায়। কানটি হচ্ছে আমার দেহ ঘরের বৈঠকখানা। আমার যদি কারোর সাথে পরিচয় হয়, আস্তে আস্তে ঘনিষ্ঠতা হয়, তবেই না আমি তাকে ভেতরের ঘরে হৃদয়ের মন্দিরে নিয়ে যাব। কাজে কৃষ্ণ কথা প্রথম শুনে আগে তার কানটি শুদ্ধ করতে হবে, এই জন্য শুনতে হবে। এই জন্য শাস্ত্র বলছে, গীতা শাস্ত্র বলছে শ্রীণু তৎশ্রীণু, শুনো তা শুনো। ভগবান অর্জুনকে বলছেন, আমি তো তোমার সারথি হলাম, যুদ্ধ শুরু হয়ে গেল। দেখেন যুগেশ্বরের আরেকটা উদাহরণ প্রথম দিকেই পাবেন, তিনি যে কৌশল জানেন। ভগবান রথে উঠেছেন, অর্জুন উঠেছে, চারদিকে সৈন্য মাঠে সাজানো, 18 অক্ষহীন সৈন্য, প্রায় 39 লক্ষ। একদিকে 11 অক্ষহীনী, কৌরব পক্ষে ওরা 100 ভাই। কয় ভাই? 100 ভাই। তাদের দিকে 11 অক্ষহীনী সৈন্য, আর এদিকে মাত্র 5 ভাই, আর তাদের মাত্র 7 অক্ষহীনী সৈন্য। এত সৈন্য, এত যোদ্ধা, যুদ্ধের পরে জিতলো কারা? পাণ্ডবরা জিতলো। কেন জিতলো? কৃষ্ণ আছে বলে। সোজা কথা না? তাহলে আপনি তো প্রমাণ পেলেন, আপনি জিততে গেলে, সংসারে জয়লাভ করতে গেলে যুগেশ্বরকে কাছে রাখতে হবে। এখন পক্ষে নিবেন কি করে? পক্ষে নেয়া, আচ্ছা সাধারণ জীবনে কি হয়? যদি মারামারি লাগে এখানে বা কোনো দুর্ঘটনা ঘটে, আমার পক্ষে কে যাবে? আমার আত্মীয় স্বজন যাবে, আপনজন যাবে। কোর্টে যদি মামলা হয়, আমার পক্ষে সাক্ষী কে দেবে? আমার আপনজন দেবে। আরেকটা পক্ষ নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়। কৃষ্ণকে তো ওরকম কোনো সুযোগ নাই যে টাকা দিয়ে বুকিং করবে যে তুমি আমার পক্ষে চলে আসো। কোন সুযোগ আছে কি? আমাদের মতো তো এই দেহজাত না। তাহলে শাস্ত্র বলছে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। আমরা দেখি গীতা থেকে কি করে পক্ষে নেওয়া যায়, একটু আলোচনা করি। যুদ্ধ শুরু হলো, সারা মাঠে লক্ষ লক্ষ সৈন্য। অর্জুন বললেন, হে জনার্দন, রথখানা নিয়ে মাঝখানে রাখো, দেখি আমি কার সাথে যুদ্ধ করতে আসছি। দেখেন কত সহজ, গীতা কঠিন না। আপনি চোখের সামনে ভাসান। যুদ্ধক্ষেত্রে জনার্দন তো তার গাড়ির ড্রাইভার, অর্জুনের ভাবটি এরকম, আমি তো রাজার ছেলে, হ্যাঁ আমি পাণ্ডব, আর তুমি আমার গাড়ি, চলো চলো রথটা নাও তো, মাঝখানে রাখো, দেখি আমি কার সাথে যুদ্ধ করতে আসছি। এত বড় মাঠ। আচ্ছা বলুন তো, এই জায়গাটিতে যদি কোনো ভক্ত আসে, এখন এইখানে ফাঁকা আছে, ওইখানে ফাঁকা আছে, ওইখানে ফাঁকা আছে, যে কোনো জায়গায় বসতে পারবে। এত বিশাল মাঠ, কৃষ্ণ চাইলে রথটিকে যে কোনো জায়গায় রাখতে পারতেন। তিনি যুগেশ্বর এমন একটি জায়গায় রথটিকে নিয়ে রাখলেন, মাঝখানে অনেক জায়গা, এমন একটি জায়গায় নিয়ে রথটি রাখলেন। অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে লোকটি তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। চোখ খুলেই দেখে তার টিচার, অস্ত্রগুরু দ্রোণাচার্য, সামনে দেখে তার কুলগুরু কৃপাচার্য, তার শ্বশুর, ওরাও দেখছে আপনজন ভাই। তার হাত পা কাঁপতে শুরু করেছে, জিভ আর শুকিয়ে গেছে, রথে বসে পড়েছে, বলছে, হে জনার্দন, রথ ঘুরিয়ে চলো, আমি যুদ্ধ করবো না। আমি কি আমার দাদাকে মারবো, যে লোকটি ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে? আমি কি আমার টিচারকে মারবো, অস্ত্রগুরুকে মারবো? আমি কি কুলগুরুকে মারবো? আমি কি ভাইকে মারবো, শ্বশুরকে মারবো? আমার যুদ্ধের দরকার নেই। প্রয়োজনে আমি ভিক্ষাবৃত্তি নির্বাহ করে জীবিকা কাটাবো, ফিরে চলো। আপনি খেয়াল করেন ভগবান ওই জায়গাটিতে কেন রথ রাখলেন, অন্য জায়গায় তো রাখতে পারতেন। এইভাবে গীতাকে যদি উপলব্ধি করেন, ভগবান এখানে কেন রেখেছেন, যাতে করে অর্জুনের ভিতরে একটা বিষাদ আসে, দুঃখ আসে। কারণ বিষাদ আসলেই ভগবানের কাছে আমরা সারেন্ডার করব, চাইব বিপদ আসলে। ভগবান এমন একটি জায়গায় রাখলেন, অর্জুন বিষাদগ্রস্ত হলো, না না জনার্দন, আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। কেন করবে না? অর্জুন বলছে, যুদ্ধ যদি করি তাহলে পুরুষরা সব মরে যাবে। এই যে লক্ষ লক্ষ সৈন্য এসে, আর পুরুষরা মারা গেলে মহিলারা বিধবা হয়ে যাবে। মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, আর শঙ্কর সন্তান জন্ম নিলে তাদের দ্বারা পিণ্ডদান হবে না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না। অর্জুনের কথায় যুক্তি আছে। ভগবান বললেন, অর্জুন, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কে?
দেখেন কিভাবে জ্ঞান দিচ্ছেন। তুমি মারার কি, আমি মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। তারপরের কথাগুলো আরো চমৎকার, মন দিয়ে খেয়াল করেন। অর্জুনকে তিনি বলছেন, তুমি যদি মারো দেহটাকে মারবে, দেহটা তো নশ্বর, আত্মাকে তো মারতে পারবে না, আত্মা তো অবিনশ্বর। ন এনমে চিন্দন্তি শস্ত্রাণি, ন এনমে দহতি পাপকহ, ন চৈনমে ক্লেদয়ন্তপ, ন সুষয়তি মারুতহ। হে অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। তুমি যদি মারো বা কাটো, দেহটাকে মারবে। পরের কথাটি আরো সূক্ষ্ম জ্ঞান গীতায় ভগবান বলছেন, তুমি যদি মারো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এই হচ্ছে গীতার জ্ঞান, আমরা সেটা বুঝি না। কেন উদাহরণটি দিচ্ছেন? আচ্ছা বলে করেন যে এখানে যারা বয়স্ক, বৃদ্ধ বা বৃদ্ধা, তারা যদি কোটি কোটি টাকা খরচ করবেন, আবার কি ছোট বাচ্চা হতে পারবেন? একজন বৃদ্ধা মাতাজি যদি প্লাস্টিক সার্জারি করেন, অনেক পয়সা খরচ করে, ছোট মেয়ে হতে পারবেন? তাহলে আমার দেহটা তো মরে যাচ্ছে। আমার শিশুকাল মরে গিয়েছে, কৈশোর মরে গিয়েছে, যৌবনকাল মরে গিয়েছে, আমি প্রৌঢ় হয়েছি, আর কিছুদিন পরে লাঠি পড়তে যদি বাঁচি বৃদ্ধ হয়ে যাব। আমার দেহটার মৃত্যু হচ্ছে কিনা প্রতি মুহূর্তে। এইটাই গীতার জ্ঞান। গীতা মানে শুধু অং অং সংস্কৃত শ্লোক না। এইভাবে আলোচনা হয় না বলেই আমরা গীতা পাঠে আসি না। আমি চেষ্টা করি সহজভাবে তুলে ধরতে। গীতায় ভগবান বলছেন, তুমি যে দেহ নিয়ে চিন্তা করছো অর্জুন, এই দেহটাকে যদি তুমি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। অতএব এই নিয়ে তুমি অনুসূচনা করো না। অসুচান অন্য সুচাস্তান প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাসন অগতাসনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল। তুমি কেন অনুসূচনা করছো? আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। অনেক বোঝালেন, অর্জুন বুঝতে চাইল না। কেন? সে তখনও মায়ার ভিতরে ছিল। আমরা আলোচনাটা মায়া দিয়ে শুরু করেছিলাম। বলছে যে তুমি না সপ্তম অধ্যায় বলেছ তোমার মায়া কাটানো যাবে না। ভগবান বলেছেন একটা শ্লোকে, 14 নম্বর শ্লোকে, জ্ঞান বিজ্ঞান যুগে বলেছেন যে আমার মায়া কাটানো কঠিন, মম মায়া দূরত্বয়া। পরে ভগবান বলেছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম মানে আমার কাছে। ভগবান বলছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। সমাধান আছে কিনা? গীতায় ভগবান বলছেন যে আমার কাছে আত্মসমর্পণ করে, মাম এ বোঝে প্রপদ্যন্তে, একটু একটু করে ভেঙে ভেঙে বুঝেন। মাম মানে আমার কাছে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তাহলে আমাদের কি করণীয় উচিত? ভগবানের কাছে আত্মসমর্পণ করা। তাহলে গীতা থেকে এটা বুঝলাম। আমরা খুব দ্রুত যাব। এইভাবে যখন ভগবান তাকে জ্ঞান দিচ্ছেন, নবম অধ্যায়ে ভগবান বলছেন অর্জুন তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিত থাকো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। নবম অধ্যায়ের 31 শ্লোকে ভগবান বলছেন অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে জানিয়ে দাও, কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে আমার ভক্তের কখনো বিনাশ হয়। তিনি ভক্তকে রক্ষা করেন কিনা? প্রহ্লাদকে রক্ষা করেছেন, তিনি ধ্রুবকে রক্ষা করেছেন, অর্জুনকেও তো রক্ষা করেছেন। কত চালাকি করেছেন, মধ্যমাঠে সূর্যকে চন্দ্রকে ঢেকে দিয়ে সন্ধ্যা হয়েছে জয়দ্রথকে মেরে রক্ষা করেছেন। তিনি চুপি চুপি গিয়ে যখন দুর্যোধনকে তার মা চক্ষু দিয়ে শক্তি দিতে চেয়েছিল, সমস্ত শরীর প্রস্তর হয়ে যাবে, কৃষ্ণকে বলছেন হায় হায় তুমি এই বয়সে, যুবক বয়সে কাপড় ছেড়ে মার কাছে যাবে, এই কমরটা ঢেকে রাখো। কৃষ্ণ চালাকি করে কমরটা দুর্বল রেখেছিলেন। মানে যত ধরনের কৌশল করা যায়। সেই কৃষ্ণ যখন মহাভারতের এই মহাযুদ্ধে পাণ্ডব পক্ষে ছিলেন, আমরা গীতা আরেকটু আগাই, নবম অধ্যায়ের পরে 10ম অধ্যায়ে ভগবান বলছেন যে খুব সহজে একটি সমাধান আছে। তুমি যদি আমার সাথে যুক্ত থাকো, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমেতম
এন মাম উপায়ান্তিতে, নিত্য ভক্তিযোগ দ্বারা যদি যুক্ত থাকো, আমি তোমাকে শুদ্ধ জ্ঞান দেব, যার ফলে তুমি আমার কাছে চলে আসবে। যুক্ত থাকতে হবে। আপনারা বলবেন এত কাজ করে আমরা ভগবান সাথে যুক্ত থাকার সময় কই? আপনারা বলবেন ব্যবসা আছে, চাকরি আছে। আচ্ছা বলেন তো, এখানে চমৎকার লাইট দিয়েছে, ওরা চমৎকার মাইক সাউন্ড সিস্টেম দিয়েছে, এখন মূল খুঁটির সাথে যে লাইন, মেইন লাইন কেটে দিলে এগুলো চলবে? কোনটা চলবে? সব বন্ধ হয়ে যাবে। তো ভগবানের সাথে যুক্ত না থাকলে হাজার পাওয়ার বাউল দিলে চলবে না। যুক্ত থাকতে হবে, কানেক্ট উইথ দ্য অলমাইটি শ্রী কৃষ্ণ, অবভিয়াসলি কানেক্ট। তো এইভাবে অর্জুনকে যখন জ্ঞান দিচ্ছিলেন, তখন অর্জুন বলছিলেন কি করে তোমাকে পক্ষে পাবো, আমরা পক্ষে পাওয়ার জন্য তো বসছি। এই কথার উত্তর ভগবান দুইবার দিয়েছেন। দুইবার দিয়েছেন কিভাবে? নবম অধ্যায়ের 34 শ্লোকে, 18 অধ্যায়ের 65 শ্লোকে ভগবান বলছেন একদম সহজ করে, মনমনা ভব, অর্থ কি? আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদে ইয়াচি, যাচি মানে পূজা করা, যাচনা করা। মনমনা ভব, মদে ভক্ত, মদে ইয়াচি, মাম নমস্কার, সত্যমতে প্রতিজানি প্রিয় সিমে। ভগবান বলছেন হে অর্জুন, তুমি কেবল আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। সহজ না? ভগবানের কথা ভাববার সময় আছে কি আমাদের? নাই। সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই, কিচ্ছু থাকবে না। আমি ঠিক আমার এখানে যখন পাখিটি দুঃখ দুঃখ করছে, আমার দেহটি কত সুন্দর, কিন্তু পাখিটি যখন বেরিয়ে যাবে, এই সুন্দর দেহের এক পয়সার মূল্য নাই। এটি মানে পচা গলা মাংস, রক্ত, পিণ্ড, কোনো মূল্য নাই। যতক্ষণ ভগবানের সাথে যুক্ত থাকবো, ততক্ষণ আমরা ভগবত ধামে যাওয়ার জন্য যেতে পারব। এইভাবে ভগবান যখন কৃষ্ণ অর্জুনকে বুঝালেন যে তুমি যদি পক্ষে থাকতে চাও, পেতে চাও আমাকে, তাহলে আমার কথা ভাবো। এখন আমরা যদি তাও না পারি, আচ্ছা এখানে আমরা সকলে সাঁতার জানি কিনা? ছোট মানুষ সাঁতার জানো তোমরা? অনেকে তো সাঁতার জানি না। আচ্ছা ধরে নিলাম সকলে সাঁতার জানি। আচ্ছা সাঁতার জানলে, আমরা ছোটবেলা খোয়াই নদীতে স্নান করতাম, এখন তো এদিকে আসা হয় না। আমরা রামপুরের মাঠে, ইউনিয়ন অফিসের মাঠে ফুটবল খেলে এই নদীতে নামতাম। তখন প্রচন্ড স্রোত থাকতো। এখানে বাঁশের একটা ফুল ছিল, মনে আছে আপনাদের? স্রোত আসলে এরকম নড়তো, এরকম মনে আছে আপনাদের? বাঁশের একটা পাকা না, বাঁশের একটা সেতু ছিল, স্রোত আসলে এরকম নড়তো, গোলা 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 আসতো, শব্দ হচ্ছে গোলা আসতো। ওই পারে ওই পারে একটা দড়ি দিয়ে একটা নৌকা থাকতো, বইটা না, দড়ি দিয়ে নৌকা পারাপার হতো। সেই সুদর্শনী খোয়াই নদীতে আমরা স্নান করে কখন উঠতাম, চোখ লাল না হবো তো উঠতাম না। আর আমাদের ছেলেরা একেবারে প্যাকেট বক্স হয়ে গেছে, ওরা স্নান করবে দূরে, তার বাথরুমের বাইরেই যায় না। একটা সময় এরকম নদী ছিল, প্রচন্ড প্রমত্তা খোয়াই নদী। আচ্ছা আমরা যদি সাগরে পড়ি, এই নদীতে না উঠে গেলাম, সাগরে পড়লে কি সাঁতরে উঠতে পারবো? পারবো না। এই কথাটি গীতায় ভগবান বলছেন। ভগবান বলছেন তুমি তো মায়ার সাগরে ডুবে আছো, এখান থেকে উদ্ধার কে করবে? ভগবান বলছেন তোমার কোনো দুশ্চিন্তা নাই, তুমি কেবল আমার শরণাগত হও। সর্বধর্মান পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ, অহং তুবা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করবো। হরি বল। ভগবান কি বলেছে? তুমি শুধু হাতটা তুলো, আমি তোমাকে উদ্ধার করবো। কিন্তু আমরা যদি, হ্যাঁ আমি তার আগে শেষ করব। তো এইভাবে ভগবান আমাদের গীতায় বলেছেন যে তুমি আমার কাছে শরণাগত হও। আমরা কখন পারি না? মায়ার কারণে পারি না। তাহলে শেষ কথাটি শুনুন। যুদ্ধ শেষ হলো, কারা জিতলো? পাণ্ডব পক্ষ জিতলো। কেন জিতলো? কৃষ্ণ তাদের পক্ষে ছিলেন। যুদ্ধ শেষ হলো, অনেক লোক মারা গেল। অর্জুন চিন্তা করলো যে আমি তো অনেক লোক মেরেছি,
আমি একটু নদীতে গঙ্গায় গিয়ে স্নান করে শুদ্ধ হই। অর্জুন কৃষ্ণকে বলে, জনার্দন, আমাদের তো যুদ্ধ শেষ হয়েছে, আমাকে গঙ্গায় নিয়ে চলো, ভাগীরথীতে নিয়ে চলো, আমি স্নান করব, পাপ দূর করব। কৃষ্ণ মনে মনে হাসে, অর্জুন, তোমাকে এত জ্ঞান দিলাম, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তুমি কিনা যাচ্ছ গঙ্গায় শুদ্ধ হতে? ঠিক আছে, চলো। মানে অর্জুনকে দিয়ে জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন। নদীর তীরে গেলেন, সন্ধ্যা হয় হয়। কৃষ্ণ কিচ্ছুটি বুঝেননি, এমন করে অর্জুনকে রথে রেখে বললেন, অর্জুন, তুমি স্নান করে গঙ্গায় শুদ্ধ হও, আমি একটু ঘুরে আসি। অর্জুনের একটি নাম হচ্ছে সব্যসাচী। কেন? সে দুই হাতে অস্ত্র চালনা করত এবং পশু পাখির ভাষা বুঝত। অর্জুন রথে থাকা অবস্থায় দেখলো একটি লাশ, ডেড বডি দুইজন কাঁধে করে নিয়ে এসছে, বল হরি হরি বল বলে বলে গঙ্গা তীরে নিয়ে এসছে দাহ করবে। এখন দুইজন লোক নিয়ে এসছে, কিন্তু দেখা গেল ভুলবশত আগুন আনা হয় নাই, লাশটি রেখে তারা দুইজন চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। অর্জুন কিন্তু রথে বসা, নামবে এরকম। এমন সময় দেখলো একটা এরকম হালকা পাতলা শৃগাল এসছে। শৃগাল এসে ওই যে মরা দেহটি, তার পা শুনছে, নাক দিয়ে শুনছে, মাথা নাড়াচ্ছে, হাত শুনছে, মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না, নাক শুকছে, মুখ শুকছে, মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। কিছুক্ষণ পরে আরেকটি স্থূলকায়া শৃগাল এসছে, এসে ওই পাতলা শৃগাল থেকে বলছে, হেরে, এখানে তো কেউ নাই, অন্ধকার, সামনে একটি লাশ পড়ে আছে, তুই খেলি না কেন? দেখলাম মাথা নাড়াচ্ছিস, হাত শুনছিস, পা শুনছিস। অর্জুন কিন্তু শুনছে রথে বসে, অর্জুন তো ভাষা বুঝে, শৃগালের ভাষা। তখন কৃষ্ণ শৃগালটি বলছে, ওই লোকটির পা আমি খেতে পারি না। কেন? যে ওই লোকটি দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তাকে দুইটি পা দেয়া হয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে মন্দিরে আসবে, গীতা পাঠে যাবে, তীর্থস্থানে যাবে, জীবনে পায়ের ব্যবহার সে কখনো করেনি, অতএব আমি তার পা খেতে পারি না। খুব মন দিয়ে খেয়াল করে, তুমি তার হাত খেলে না কেন? তাকে গোবিন্দ দুটি সুন্দর হাত দিয়েছেন। আচ্ছা বলুন তো, গোবিন্দের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এই যে আমরা এখানে বসেছি, আমার তো একটা হাত, একটা চোখ, কানাও হতে পারতো কিনা? ভগবান পূর্ণ দেহ দিয়েছেন। এই দেহের যদি ব্যবহার না করি, গোবিন্দের সেবায় না লাগাই, বলছে ওই লোকটি জীবনে কোনোদিন হাত দিয়ে গোবিন্দের চরণে, দেবদেবীর চরণে তুলসী পুষ্প নিবেদন করেনি, গুরু গৌরাঙ্গ প্রণাম করেনি, আমি তার হাত খেতে পারি না। তুমি তার কান খেলে না কেন? কান কি করে খাই বলো? জীবনে কোনোদিন কান দিয়ে গীতা ভাগবত শুনেনি, জীবনে কোনোদিন কীর্তনে যায়নি, পাঠে যায়নি, আমি তার কান খেতে পারি না। তুমি তো নাক খেলে না কেন? নাক কি করে খাই? ভগবান তার নাক দিয়েছেন ভগবানের চন্দন চর্চিত পুষ্প তুলসী মালার ঘ্রাণ নেয়ার জন্য। আমরা সন্ধ্যার একটা ফুল দিই না সকলের নাকে? সে নাকের কোনো সেই ব্যবহার করেনি। তাহলে তোমার মাথা খেলে না কেন? বলে মাথা আমি কি করে খাই? এত অহংকারী ছিল লোকটি, কোনদিন গুরু গৌরাঙ্গ ভগবান দেবদেবীর সামনে সে প্রণতি করেনি, মাথা নোয়ায়নি। আমরা ছেলেদেরকে প্রণাম শিখাতে হবে। আমরা তো আজকাল আধুনিক হয়ে গেছি, প্রণাম করি ওই বিদেশি টেলিভিশন দেখে দেখে আঁটুতে প্রণাম করি। আমার কথা রাগ করবেন না, বিদেশি সিরিয়াল, আমি নাম বলছি না, সিরিয়াল দেখে দেখে দেখবেন এখানে আঁটুতে প্রণাম করে। এটা আমাদের কালচার না। আমরা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে, গুরু গৌরাঙ্গকে মাটিতে প্রণাম করব, চরণে। এই লোকটি মাথা কখনো নয়নি, আমি তার মাথা খেতে পারি না। তাহলে তোর মুখ খেলে না কেন? বলে এত সুন্দর একটি মুখ ভগবান তাকে দিয়েছেন, সেই মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন করবে, সে মুখ দিয়ে বলবে হরি বল হরি বল হরি বল। জীবনে কোনোদিন বলেনি আমি তার মুখ খেতে পারি না। অর্জুন কিন্তু শুনছিল। তখন ওই স্থূল শৃগালটি বলল, তাহলে চল, ওই যে একটি লোক রথে বসে আছে, অত একাই আছে, আমরা দুইজন গিয়ে ঠাক করি, ওকে খাই। তখন শৃগালটি বলছে, আমি মূর্খ লোকরে কখনো খাই না। একটু খেয়াল করেন, এর ভিতরে কত জ্ঞান দেয়া আছে। বলছে যে ওই যে লোকটি বসে আছে রথের উপরে, আমি এরকম মূর্খ লোকরে খাই না।
মূর্খ রূপে খাই না মানে সকলেই তাকে জ্ঞানী বলে, অর্জুনকে সব্যসাচী বলে, আর তুমি বলছো তাকে মূর্খ। তখন শ্রীগানটি বলছে মূর্খ নয় তো কি, তার রথের সারথি হচ্ছেন স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ, আর গোবিন্দের চরণ কমল থেকে গঙ্গার জন্ম হয়েছে। তার রথে স্বয়ং ভগবান, আর সেই চরণ কমল রেখে সে কিনা জাগতিক গঙ্গায় স্নান করতে এসছে। তার মতো মূর্খ কি আছে? হরি বল। এটা শুনে অর্জুনের জ্ঞান এলো, সর্বনাশ, তাই তো সে অজর দ্বারায় কাঁদছে, হে গোবিন্দ আমি কত বড় মূর্খ। এমন সময় কৃষ্ণ চারদিক দিয়ে ঘুরে যেমন কিচ্ছুটি হয়নি এসে বলছে, অর্জুন অর্জুন তোমার স্নান হয়েছে, চলো বাড়ি যাই। এর ভিতরে তো অনেক ঘটনা ঘটে গিয়েছে। বলছে অর্জুন চলো বাড়ি যাই। এটা শুনেই অর্জুন কৃষ্ণের চরণ ধরে কাঁদতে শুরু করেছে, হে জনার্দন আমি যে কত বড় মূর্খ। আরে না না, তুমি জ্ঞানী মানুষ। আমি যে কত বড় মূর্খ, আজকে আমার শ্রীগাল আমার চক্ষু খুলে দিয়েছে। ওই যে দুটি শ্রীগাল বলেছে, দেখা গেল শ্রীগাল নাই। ওই যে মৃতদেহ ছিল, দুইজন নিয়ে এসে কাঁধে করে, দেখলো মৃতদেহ নাই। তখন ভগবান বলেন, অর্জুন তোমাকে দিয়ে জ্ঞানটি দিচ্ছে। তুমি যে মৃতদেহে দেখেছিলে সেটা হচ্ছে শিব ঠাকুর, আর যে কাঁধে করে নিয়ে এসেছিল নন্দী আর ভৃঙ্গি, শিব ঠাকুরকে দিয়ে নাটক করেছে। আর যে শ্রীগাল দেখছো, একটি হচ্ছে যুগমায়া, একটি হচ্ছে মহামায়া। আমরা মায়া দিয়ে কথা শুরু করেছিলাম, মায়া দিয়ে শেষ করব। একটি হচ্ছে যুগমায়া, একটি হচ্ছে মহামায়া। সেই মহামায়া জগদ্ধাত্রী জ্ঞান চক্ষু খুলে দিয়েছিলেন অর্জুনকে। আমাদের কি চোখ খুলবে না? আর কবে খুলবে? যদি এই সুযোগ পাই, মহামায়ের কৃপায় আমরা গোবিন্দের চরণ যাতে পাই। গোবিন্দের চরণ থেকেই গঙ্গার জন্ম হয়েছে। আমরা সকলে যেন গঙ্গার সেই চরণ আপ্লুত গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করতে পারি। তার আমরা এখানে শেষ করব। একটা মিল করেছি আমরা সমস্ত আলোচনা করে। মায়া দিয়ে শুরু করেছিলাম, মহামায়ের লীলা দিয়ে শেষ করেছি। তাহলে শ্রীমন মহাপ্রভু কৃপা করে কলিযুগে আমাদের যে নাম দিয়েছেন, এটি বৃহৎ নারদীয় পুরাণের কথা। নারদীয় পুরাণে কি বলা হয়েছে? হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তিব্য 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 গতিরণ্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কাজে আমরা হরিনাম করে শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি করেন। আমার বন্ধুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রস্ত্র মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। আপনারা সকলেই